মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দু এবং আমার সামনে উপস্থিত সহপাঠী ও ছোট বড় ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট 1947 সালের আজকের এই দিনেই দীর্ঘ 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিল আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। আজকের এই পবিত্র দিনে আমি প্রথমেই ভারত মায়ের সেই সব বীর সন্তানদের নতমস্তকে প্রণাম জানাই, যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা আমরা কারো দয়ায় বা ভিক্ষা করে পাইনি। এই স্বাধীনতা অর্জিত হয়েছে অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মাধ্যমে। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে যে পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল, তা দূর করতে নিজেদের প্রাণ সঁপে দিয়েছেন লাখো লাখো বীর সন্তান। মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে 18 বছর বয়সী ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়েদ্দারের মতো অসংখ্য বিপ্লবী হাসি মুখে প্রাণ দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাদের সেই অদম্য জেদ আর আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার অর্থ কী? শুধুমাত্র বিদেশি শাসন থেকে মুক্তি? না, সত্যিকারের স্বাধীনতা হলো দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি এবং দুর্নীতি থেকে মুক্তি। আজকের স্বাধীন ভারতে আমাদের দায়িত্ব হলো সেই বীর শহীদদের স্বপ্ন পূরণ করা, দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে সততার সঙ্গে নিজের কাজটুকু করি, তবেই আমাদের দেশ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত হবে। তবে শুধুমাত্র বছরে 1-2 দিন পতাকা উত্তোলন করলেই দেশের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যায় না। মনে রাখতে হবে, এই দেশ নেতাজির, এই দেশ ক্ষুদিরামের। আগামী দিনে এই ভারতবর্ষকে আরও শক্তিশালী ও সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের মতো ছাত্র সমাজের কাঁধেই ন্যস্ত। আজকের এই গৌরবময় দিনে আসুন আমরা শপথ নিই, আমরা এমন এক স্বপ্নের দেশ গড়ব যেখানে কোনো ভেদাভেদ বা ধর্মান্ধতা থাকবে না। নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে আমরা দেশ গড়ার কাজে ব্রতী হব। বীর শহীদদের রক্ত আমরা কিছুতেই বৃথা যেতে দিব না। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা শপথ নেই, দেশের সম্মান আমরা কখনোই ক্ষুণ্ণ হতে দেব না। জয় হিন্দ।